হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? আজকে একটা ছুটির দিন আর সকাল সকাল সানায়া বাসায়, যেহেতু সুহানা আর সানায়া সেই কি হাসাহাসি, মানে ছোটটার অবস্থা দেখেন, ও হচ্ছে সানায়াকে এরকম উল্টাপাল্টা চেহারা করে দেখাচ্ছে আর হাসাচ্ছে। মানে মোমেন্টটা এত কিউট যে আমার মনে হলো আমি পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখ আবার মুখের মধ্যে হাত দিয়ে হাসে। কি হয়েছে পাগল? আমাকে বড় চোখ দিয়ে দেখে আমার আমার মুখটাও সেরকম করে দে, তারপর হাসায়। নাটকটা করে দেখো, দেখো দেখো চোখটা কেমন করে। সোনা ইত্তা এরকম করে। দেখছো 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 মা, আমি দেখতে পাচ্ছি তোমাকে হাসাচ্ছে। দেখ দেখছো, করার চেষ্টা করছে, চোখটা কোয়াইট ওর দিকে তাকাও, তুমি ও কি করছে দেখো, দেখে হাসো। সোনা দেখো, সোনা দেখো। সুহানা, তোমার এই গেঞ্জিটা কার জানো? আই কান্ট কিপ কাম কজ আই এম দ্য বিগ ব্রাদার। এটা কে ছিল? তুমি কি বিগ ব্রাদার ছিলে না বিগ সিস্টার ছিলে? সিস্টার, এখানে তো ব্রাদার লেখা, তাহলে এটা কার? ভাইয়া। ঠিক বলেছো। সাফওয়ান, দেখছো তুমি সুহানা যে তোমার গেঞ্জি পরছে? দেখো এখানে একটু আসো আমার কাছে। এই শুরু হয়ে গেছে দুইটার মধ্যে। সুহানা, ভাইয়া কই? ভাইয়া ভাইয়া বাদা 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 বাদা। আপনাদের মনে আছে সেই ছোট্টবেলায় সুহানাকে যখন আমি শানের হাতে দিতাম, আপনারা অনেকে আমাকে বকা দিতেন যে কেন ওই ছোট বাচ্চাকে ওকে ধরতে দেয়, বাট ওই ধরতে দিয়েছে দেখেই হচ্ছে ওদের ভিতরে কিন্তু এত সুন্দর একটা বন্ডিং, কোনো রকম জেলাসি বা কোনো কিচ্ছু নাই, বরং খুবই ভালোবাসে সুহানাকে আর খুবই আদর করে দুই ভাই বোন। লাইফে আমার যত স্ট্রেস থাক আর যাই থাক না কেন, ওদের তিনজনের হাসি মুখ দেখলে আমার সব একদম নাই হয়ে যায়। ওই দিন আমরা সবাই যাচ্ছিলাম টোকিওতে একটা ইফতারের দাওয়াতে। অবশ্যই অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনারা তো টোকিওতে থাকেন, তাহলে টোকিওতে যাচ্ছেন মানে কি? আমরা টোকিওর একটু সাইডে থাকি, আর একদম সেন্ট্রাল টোকিও যেটা, ওইটাকে আসলে সবাই টোকিও বলে, এর জন্য আমরা ওইটাকে টোকিও বলছি। আর ম্যাচিং ড্রেস পরতে তো আমার খুবই ভালো লাগে। আমরা সবাই ফ্যামিলি কম্বো পরছিলাম, আজকে পরছিলাম যেটা, সেটা হচ্ছে স্রোত থেকে নেয়া, পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে। আর যাওয়ার আগে যেহেতু সবাই ম্যাচিং ড্রেস পরছি, একটুখানি ছবি তুললাম। তো যাই হোক, আমাদের সময় হাতে খুব কম ছিল, যাইতে যাইতে আমাদের অলরেডি একেবারে আজান দেওয়ার মনে হয় 15 মিনিট আগে আমরা যেয়ে পৌঁছাইছি। আর তারপরে এখানে দেখলাম যে অনেক অনেক ইফতারি অলরেডি টেবিলে সাজানো আছে। আমি নিয়ে গেছিলাম হালি, যার বাসায় গিয়েছিলাম আমাদের সেই বোনটার হচ্ছে নতুন বাবু হয়েছে। ওকে বারবার করে বলছিলাম যে তুমি বেশি কিছু করবা না, আমরাই সবাই টুকটাক করে একটু একটু করে নিয়ে আসবো না, ওগুলোই খাবো। বাট কে শুনে কার কথা, সে তো পুরো একদম মানে টেবিল ভরে ইচ্ছা মতো মনে স্বাদ মিটা এসে ইফতারি বানাই ফেলছে। মাশাআল্লাহ, আল্লাহ কিছু কিছু মানুষকে আসলে অনেক গুণী করে বানায়। যত রকম সিচুয়েশনে থাকুক না কেন, দেখা যায় তারা একদম তাদের 100%ই করতে পারে। এই যে আমার প্লেটার অলরেডি রেডি, আর ওদিকে সুহানা ইফতারি খাওয়ার জন্য নিচ থেকে আমাকে ডাকাডাকি করতেছে। পরে হচ্ছে আমরা সবাই যে যার মতো প্লেট সাজায় বসে পড়লাম। আজান দেওয়ার জাস্ট 5 মিনিট বাকি ছিল, আমরা সবাই একদম গোল হয়ে বসে পড়লাম, বাচ্চা কাচ্চা সব সহ। আর আজকে কিন্তু আমাদের সাথে নাইমা আর ইব্রাহিমও ছিল, সাথে রূপা আপুরাও ছিল। আর ওই যে আমাদের নতুন বাবাটাকে নিয়ে তার বাবা দোতলায় উঠে বসছে, আমরা সবাই নিচতলায় আসে। নতুন বাবা হয়েছে দেখে তার প্রমোশন হেসে দোতলায় উঠে পড়ছে। আর এদিকে সুহানাও কিন্তু টুকটুক করে আমার সাথে ইফতারি খায়। সুহানা কিন্তু আমার সাথে অলরেডি পেঁয়াজু বেগুন এগুলো সব খাওয়া শিখছে। আমি বলছি না যে ভাজা পোড়া জিনিস খাওয়া ভালো, মানে এটা বুঝাইতে চাইছে যে ও সব ধরনের জিনিসই হচ্ছে মুখে দেয় এবং টেস্ট করে। তারপরে বাসায় পাইছি হচ্ছে একটা মিরর, মাগরিবের নামাজ পড়ে সব মেয়েরা মিলে মিররের সামনে একটু মিরর সেলফি। এদিকে আমরা ছবি তুলতে ব্যস্ত, আর ওদিকে ভাইয়ারা গুরু গম্ভীর আলোচনা করে হচ্ছে আমরা চা খাইলাম। বাঙালি তো কোনো কিছু খাওয়ার পরে একটু চা না খাইলে মনে হয় খাওয়ারটাই কমপ্লিট হয় না। আর এই দেখেন এই ফুলগুলা এত সুন্দর, জাপানের এই ফুলটা না আমার সবচেয়ে ভাল লাগে। এত কালারের ভ্যারাইটি এখানে পাওয়া যায়, ফুলগুলো সহজে নষ্ট হয় না। কই ডান্স, কই যে যার মতো ডান্স করছো কেন? একরকম করো। সাদা তোমাকে দেখাই যাচ্ছে না। সানা পরে কেমন হয়? এটা কি ডান্স? দেখ সানার অবস্থা দেখ। এটা কি ডান্স সানা? নারুতো ডান্স। নারুতোটা কে? সোহানা একটু চিজ করে দাও।
চিজু করো একটু। আম্পাম্মানকেও চিজু করে দাও। করো। চিজু ইসিরে আল্লাহ আম্পাম্মান নাই আম্পাম্মান নাই। থ্যাংক ইউ পুরা কার্টুন না নাই না দেখছো পুরা কার্টুন একদম পুরা। আমাদের সোনিয়া আমাদের সবাই কিরকম স্বাভাবিক আপু খুব শখ করে খুব সবার জন্য ভালোবেসে বানিয়ে এনেছে, খেতে তো হবেই। আমার জামাই কিন্তু রান্নাতে সাহায্য করছে তাই ভাই? হ্যাঁ। তাই নাকি? কি 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 সাহায্য করেছেন আপনি বলেন? কিন্তু সে এই যে লাগছে গুটা দেওয়া খালি। না না এবার আসো আমরা সবাই মিলে অনেক সুস্বাদু হয়েছে। হয়েছে? ঠিকঠাক আছে সব। সেটাই তো ঠিকঠাক। বুঝতে পারছি না, রোজা রেখে লবণটা ঠিকঠাক কিভাবে হলো সোনিয়া? ইলিয়াস ভাই লবণটা চেক করে দিছো তো? ভাইয়া মনে হয় নাড়া দেওয়ার সময় একটু চেক করছে। দেখছেন check করছে? আমি জানি এর লেগে খাইতে চাই না। ভাই সত্যি কথা বলেন ভালো লাগছে? সেই করা যায়। সেই টেস্ট। হ্যাঁ সবাই ডাবল খান ডাবল লবণ চেক করা যায়। অবশ্যই ডাবল খাওয়া হবে। খাইয়া রাখছিলাম, গিলা ফেলছিলাম নাকি আবার চেক করার সময় এটা করা গে। এতগুলো ইফতারি খেয়ে তারপরে আবার চা খেয়ে হালিম খেয়ে পেটে কোনো জায়গায় ছিল না যে আবার রাতেও কিছু খাবো। সবাই মিলে অনেক গল্প টল্প করে রাত 10:30টার দিকে মনে হয় আমরা খেতে বসছিলাম আবার রাতে তেহারি। আর তেহারিটা খুবই মজা হয়েছিল, এমন না জাস্ট বলার জন্য বলছি, দেখতেও যেমন সুন্দর। খিদা ছিল না আমার পেটে, বাট তারপরও তেহারিটা এত মজা ছিল আমি পুরোটা শেষ করছি। বাসায় আসতে আসতে মনে হয় আমাদের রাত 12টা বেজে গেছে। আর তারপরে বাসায় এসে আমার মনে হচ্ছিল যে আমার মাথাটা একদম জ্যাম হয়ে আছে, তাই আমি রাত্রেবেলায় ভাবলাম যে মাথায় একটু অয়েল দিয়ে তারপরে ঘুমাই। আমার কিন্তু এরকম মাঝে মাঝে হয় যে মাথা মনে হয় যে একদম হ্যাং হয়ে আছে, তখন আমি কিন্তু চুলে তেল দিই আর রাত্রে আমার মনে হয় যে ঘুমটা খুব শান্তির হয়। এখানে আমি তেল দিতে আসছিলাম আর এখানে সুহানা এসে আমার কোলের উপরে উঠে বসে পড়ছে, সেও তেল দিবে। আমি যতক্ষণ পর্যন্ত না ঘুমাবো সেও ঘুমাবে না। আসলে রাস্তায় আস্তে আস্তে ওর একটা লম্বা ঘুম হয়েছে, যে কারণে এখন আর তার চোখে ঘুম নাই। আমি আমার চুলে সবসময় চৌধুরানী আয়ুর্বেদের হেয়ার টনিকটা ব্যবহার করি, আপনারা তো জানেন। আর ওইটা হচ্ছে একেবারেই যেহেতু কোনো রকম কেমিক্যাল ফ্রি, একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয়, যে কারণে ছোট বড় সবাই ব্যবহার করতে পারে। যাদের চুল পড়ার প্রবলেম আছে বা চুলের গ্রোথ কম, তারা কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারেন। এই হেয়ার টনিকটা একদম ম্যাজিকের মতো কাজ করে। অনেক নতুন নতুন ছোট ছোট চুল আমি দেখেছি যে আমার হচ্ছে। তারপরে যাদের খুশকির প্রবলেম আছে তারাও হচ্ছে এই হেয়ার টনিকটা ব্যবহার করতে পারেন। খুশকিও একদম হয় না, এখন তো শীতকাল, সবারই মোটামুটি কিন্তু আমাদের খুশকির প্রবলেম হয়। বাট এই হেয়ার টনিকটা যদি আমি অ্যাপ্লাই করি, তারপরে জাস্ট আমি আধা ঘন্টা পরে ধুয়ে ফেলি, সপ্তাহে 2 দিন, আমার একেবারেই কোনো রকম ড্যান্ড্রাফের প্রবলেম হয় না। আর এটা অ্যাপ্লাই করা খুব সহজ, জাস্ট চুলের গোড়ায় গোড়ায় আপনি ফোকাস করে চুলে তেল দিয়ে দিবেন। এমন না যে অল ওভার সম্পূর্ণ চুলে দিতে হবে, বাট আমি দেখা যায় যে গোড়ায় গোড়ায় দেওয়ার পরে হাতে যেটা লেগে থাকে ওটাই হচ্ছে আমি আমার বাকি চুলে দিয়ে দিই। আর এই হেয়ার টনিকটা দিয়ে যে খুব বেশি সময় রাখতে হয় তাও না, এটা দেওয়ার পরে জাস্ট 20 থেকে 30 মিনিট অপেক্ষা করে আপনি ধুয়ে ফেলতে পারবেন একটা ভালো শ্যাম্পু দিয়ে। তাহলে হচ্ছে আপনার চুলটা দেখতে পারবেন যে কি পরিমাণ হেলদি আর গ্লো করছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।